নৌকাবাইচ গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় লোকজ ক্রীড়া ও বিনোদন। শত বছরের ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে এই খেলাটি জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। একসময় ভৈরব মেঘনা নদীতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতো নৌকাবাইচ। তবে দুঃখজনক হলেও সত্য, বহু বছর ধরে মেঘনার পাড়ে আর নৌকাবাইচের সেই মহা উৎসব দেখা যায় না। তবে আনন্দের খবর হলো 2025 সালে আবারও সেই ঐতিহ্য ফিরে আসছে। ভৈরবের কালীপুর বাদশাবিল বিচ সংলগ্ন কারাবিল খালে অনুষ্ঠিত হচ্ছে এই নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম, তো কি অবস্থা সবার? আজকে দুপুরে আমরা যাচ্ছি ভৈরবের কালীপুর বাদশাবিলে। আপনারা তো জানেন একসময় আমাদের ভৈরবের মেঘনা নদীর পাড়ে জমজমাটভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। মেঘনা নদীর পাড়ে মানুষের ঢল নামতো, উল্লাস আর উৎসব মুখরিত হতো গোটা শহর। কিন্তু দুঃখজনকভাবে অনেক বছর ধরে সেই মেঘনার পাড়ে আর নৌকা বাইচ হয়নি। আমাদের প্রিয় নৌকা বাইচের এই ঐতিহ্যটা যেন হারিয়ে গেছিল কোনো সময়ের স্রোতে। তবে এবারের খুশির খবর হলো কালীপুর ছাত্র যুবক পরিষদের উদ্যোগে 2025 সালে আবারও সেই ঐতিহ্য ফিরে এসেছে। বাদশাবিল ব্রিজ সংলগ্ন কারাবিল খালে আয়োজন করা হচ্ছে নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা। আজকে দুপুরে প্রচন্ড রোদ্দুর থাকলেও মানুষের আগ্রহের কমতি ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে এই ঐতিহ্যবাহী খেলাটা দেখতে। আর সত্যি বলতে চারপাশের প্রকৃতির যে সৌন্দর্য, সবুজে ঘেরা বিল, শীতল বাতাস তা একেবারে মুগ্ধ করার মতো ছিল। এই বিলটি কিন্তু আমাদের মেঘনা নদীর সাথে সংযুক্ত, তাই অনেকের মনে আজ নতুন করে জেগে উঠেছে পুরনো দিনের স্মৃতি। প্রথমে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। তরুণরা পানিতে ঝাঁপিয়ে পড়েছে, কেউ দ্রুত সাঁতারে যাচ্ছে গন্তব্যের দিকে, কেউ আবার পিছিয়ে পড়ছে। দর্শকের করতালি আর উল্লাসে পুরো বিল মুখরিত। সবারই ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছে, কে জিতবে। সাঁতার প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হলো বহুল প্রতীক্ষিত নৌকাবাইচ। কতগুলো ধাপে প্রতিযোগিতা হলো, মাঝিদের একসাথে বইটা চালানো, বইটার শব্দ, ঢোলের বাজনা আর দর্শকদের চিৎকার সব মিলিয়ে যেন মনে হচ্ছিল একটা উৎসব। আমাদের গ্রাম বাংলার নৌকাবাইচ শুধু খেলা নয়, এটি বর্ষাকালের এক অন্যতম গুরুত্বপূর্ণ লোকজ ক্রীড়া। নৌকাবাইচ আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতির পরিচয়ের গর্ব। এখানে কিন্তু শুধু প্রতিযোগিতা হয় না, মানুষ একত্রিত হয়, আনন্দ ভাগাভাগি করে এবং এক সুন্দর ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়। প্রতিযোগিতার মাঝে আমরা কিছুটা সময় কিন্তু এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকি, যেমন ঝালমুড়ি খাই এখান থেকে। ঝালমুড়ি, বাদাম আর ঠান্ডা পানীয়, যা এই পরিবেশে খাওয়ার মজাই ছিল আলাদা। আজকের নৌকাবাইচটি হয়তো আগের দিনের মতো বিশাল পরিসরে নয়, কিন্তু দীর্ঘদিন পর সবাই উপভোগ করছে, মানুষ হাসছে, আনন্দ করছে। পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার আনন্দে ভরে গেছে চারপাশ। আমার মতে নৌকাবাইচ আসলে কেবল বিনোদন নয়, এটি আমাদের গ্রামের সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করে। একে অপরের সঙ্গে দেখা হওয়া, হাসি, আনন্দ ভাগাভাগি করা, একসাথে চিৎকার করে উৎসাহ দেওয়া, সবকিছু মিলে এক অপূর্ব অভিজ্ঞতা।